নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে বাজারগুলিতে আলুর দামের কী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে বর্তমানে বিভিন্ন হিমঘর থেকে এখন আলু বের হচ্ছে না, যার ফলে বাজারগুলিতে কৃত্রিম আলুর সংকট দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন বাজারগুলিতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না ঘটে, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাজারগুলিতে অগ্নিমূল্য হয়ে পড়বে। কিছু কিছু স্থানে বর্তমানে এখন 30 টাকা আলু বিক্রি হলেও আগামী কয়েকদিন যদি এইভাবে আলু বাজারগুলিতে না আসে হিমঘর থেকে, তাহলে কিন্তু আলুর দাম 40 টাকা, কোথাও কোথাও 50 টাকা, 60 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে কেজি আলুর দাম। এই পরিস্থিতিতে ক্রেতারা যেমন চিন্তিত রয়েছে, পাশাপাশি তারা মনে করছেন অতি দ্রুত সরকার পক্ষ সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করা প্রয়োজন রয়েছে বলে ক্রেতারা মনে করছেন। তারা মনে করছেন এই পরিস্থিতি অর্থাৎ বাজারগুলিতে আলু যদি না আসে, সেক্ষেত্রে আগামী কয়েকদিন পর আলুর দাম অনেকটা যেমন বাড়বে, পাশাপাশি সমস্ত সবজির দাম বর্তমানে আকাশ ছোঁয়া রয়েছে। আলুর দামে যদি বেড়ে যায়, তাহলে গরিবের আলু সেদ্ধ ভাতটুকু জুটবে না বলে তারা মনে করছেন। তাই সরকারের সদর্থক ভূমিকা নিয়ে এই সমস্যা দ্রুত কার্যকর করুক বা সমাধানের পথে এগিয়ে আসুক, সেই দিকে তাকিয়ে রয়েছেন ক্রেতারা মনে করছেন বাজারগুলিতে 2 টাকা কেজি কম দরে সরকার পক্ষ বিভিন্ন স্টল করে আলু বিক্রি করছিল, কিন্তু বর্তমানে যা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, 2 টাকা কমের জায়গায় আজ 20 থেকে 30 টাকাও বেড়ে যেতে পারে আলুর দাম, অর্থাৎ 30 থেকে 40 টাকা, 40 থেকে 50 টাকা পর্যন্ত আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কৃত্রিম সংকটের ফলে। তাই দ্রুত এই সমস্যার সমাধান ঘটুক। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক সংগঠন জানাচ্ছেন বর্তমানে বিভিন্ন বর্ডারগুলিতে নাকা চেকিং চলছে, বাইরের রাজ্যে আলু যেতে দিচ্ছে না, যে কারণে সমস্ত আলু কিন্তু কলকাতামুখী নয়। কিছু কিছু আলু আছে যা বাইরের রাজ্যে না পাঠালে আলু বিক্রি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কলকাতামুখী সেই সমস্ত আলু খাবে না বলেই মনে করছেন। তাই বিভিন্ন স্থানের ব্যবসায়ী থেকে চাষি ভাই সকলে মনে করছেন এই সমস্যার দ্রুত সমাধান ঘটুক এবং বাইরের রাজ্যে আলু যেতে দেওয়া হোক। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দামের কী পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। বর্তমানে বিভিন্ন হিমঘরগুলি থেকে আলু সম্পূর্ণরূপে বেরোচ্ছে না। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থান জুড়ে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাই বাজারগুলিতে কৃত্রিম সংকট যেমন তৈরি হচ্ছে, পাশাপাশি আলুর দাম কিন্তু আর ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে চলেছে। তাই চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে। আগামী দিনে আলুর দাম আরও হবে, এটা এক প্রকার নিশ্চিত। আজ